আমি দেবব্রত চলে এসেছি অনেক দিন পর আপনাদের কাছে। স্কুলের খুব চাপ, কন্টিনিউ স্কুল চলছে এবং চেম্বারে খুব চাপ থাকার জন্য অনেক দিন আসা হয়নি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব বলে এলাম। ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলেন যে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড, যদি আমি ডাইরেক্ট অপশান সিলেক্ট করে কোনো অ্যাপের মাধ্যমে নিজে থেকে ইনভেস্ট করি, তাহলে কি আমি যদি কোনো ব্যাংকে বা কোনো ব্রোকারের মাধ্যমে না করি, নিজে থেকে করি, বাড়তি রিটার্ন কি বেশি কিছু পেতে পারি? তাই এইটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যেই আজকে এলাম। তো ডাইরেক্টে ভালো নাকি সুবিধা, নাকি থ্রু ব্রোকার অর্থাৎ রেগুলার অপশানে যদি আমরা ইনভেস্ট করে থাকি তাহলে আমাদের কি সুবিধা বা অসুবিধা পেতে পারি, সেটা নিয়ে আলোচনা করব বলে। তো একটা জিনিস দেখে থাকবেন, যখন আপনারা কোনো ব্যাংকে যাবেন বা ব্যাংকে গেছেন বা কোথাও গেছেন, তখন ব্যাংকের যারা ম্যানেজার বা অফিসিয়ালস তারা আপনাকে মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করার জন্য ইনসিস্ট করে অনেক সময়, বা বলে যে আপনি একটা ইনভেস্টমেন্ট করুন, ভালো রিটার্ন পাবেন এই সেই। বা আপনার পাড়ার যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আছে, সে অনেক সময় আপনার কাছে এসে মিউচুয়াল ফান্ডে কোনো এসআইপি বা লামসাম ইনভেস্ট করার জন্য আবদার করে বা জেদ করে। তো তাদের তো একটা পেট ভরার ব্যাপার আছে, তাদের তো কিছু একটা পেতে হবে, নাহলে তারা শুধু শুধু ইনসিস্ট করতে আসবে কিনা। অবশ্যই ঠিকই, কারণ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেমন এজেন্টরা ব্রোকারেজ মানে পায়, তার এজেন্ট হিসেবে যেমন টাকা পায়, দক্ষিণা পায়, তেমন এখানে মিউচুয়াল ফান্ডেও ফান্ড ডিস্ট্রিবিউটাররা তারাও ব্রোকারেজ পেয়ে থাকে এবং অনেকটা মোটা পরিমাণ টাকা ব্রোকারেজ হিসেবে পেয়ে থাকে। তাই তারা আপনার কাছে আবদার করে বা আবেদন করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য। তো এখন এই ব্যাপারটা মনে হবে যে এই যে টাকাটা তারা পাচ্ছে, সেটা কি আপনার ইনভেস্টমেন্ট থেকেই যাচ্ছে নাকি তারা অন্যভাবে কোথাও পেয়ে থাকে? না, অ্যাকচুয়ালি তারা ঘুরিয়ে সেই আপনার ইনভেস্টমেন্টের রিটার্ন থেকেই তাদের ব্রোকারেজটা তারা পেয়ে থাকে। ব্যাপারটা হচ্ছে যে তারা কোনো ফান্ড হাউস বা ফান্ড মানে মিউচুয়াল ফান্ড, তারা তাদের এক্সপেন্স রেশিওর সঙ্গে, মানে তাদের মজুরির সঙ্গে ওই ব্রোকারের টাকাটাও কেটে রেখে দেয়। এটাই হচ্ছে ব্যাপার। আমি একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি। তো কি হয়, আমরা যখন কোনো আলোচনা করেছি যে কোনো মিউচুয়াল ফান্ড, তারা আপনি তার টাকাটা নিয়ে তাদের কাছে জমা রাখলেন, তারা আপনার টাকাটাকে কোন শেয়ারে খাটালে ভালো হবে, কখন কিনতে হবে শেয়ারটা, কোন সেক্টরের পর উঠতে চলেছে বা কোনটা পড়তে চলেছে, কোনখানে বিক্রি করে বেরিয়ে যেতে হবে, তারা সমস্ত ভেবে আপনার ফান্ডটাকে ম্যানেজ করে। এই আপনার টাকাটাকে ম্যানেজ করা বা ফান্ডটাকে ম্যানেজ করার জন্য তারা যে দক্ষিণা বা মজুরি নিয়ে থাকে, এটাকে আমরা এক্সপেন্স রেশিও বলি। এই এক্সপেন্স রেশিওটা সমস্ত মিউচুয়াল ফান্ড নিয়ে থাকে। এবার যদি আপনি মানে ডাইরেক্ট কোনো অ্যাপসের মাধ্যমে বা কোনো এএমসির ওয়েবসাইটের মাধ্যমে বা কোনো ডিমেটের মাধ্যমে ডাইরেক্ট অপশান চুজ করে নিজে থেকে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন, ডাইরেক্ট অপশান চুজ করে, তাহলে সেটা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়। কোনো আপনার মিউচুয়াল ফান্ডের যে আপনি ইনভেস্ট করে যে রিটার্ন পাবেন বা আপনার মিউচুয়াল ফান্ডে যে রিটার্ন আনবে, সেই রিটার্ন থেকে কোনো ব্রোকারেজ সংস্থাকে কোনো ব্রোকারেজ দিতে হবে না। শুধুমাত্র মিউচুয়াল ফান্ড ম্যানেজ করার জন্যে যেটা মানে এক্সপেন্স রেশিও বা মিউচুয়াল ফান্ড ম্যানেজের জন্যে যে দক্ষিণা, শুধু সেইটুকুই আপনার রিটার্ন থেকে কেটে নেওয়া হয়। আর যদি আপনারা কোনো ব্যাংকের থ্রু দিয়ে, কোনো ব্রোকারের থ্রু দিয়ে, কোনো ডিস্ট্রিবিউটারের থ্রু দিয়ে যদি ইনভেস্ট করে থাকেন, তাহলে তারা যে আপনার কাছ থেকে ওই মিউচুয়াল ফান্ড যে এক্সপেন্স রেশিওটা বা আপনার মিউচুয়াল ফান্ড ম্যানেজের জন্য যে খরচাটা কেটে রাখে, সেটাতে ওই ব্রোকারেজের যে খরচা, সেটাও মানে ইনক্লুডিং থাকে আর কি, সেটাও তারা একসঙ্গে কেটে নিয়ে রাখে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এটার এই মুহূর্তে দেখলাম যেটা এক্সপেন্স, মানে যদি আপনি ডাইরেক্ট অপশান চুজ করে ডাইরেক্ট নিজে থেকে ইনভেস্ট করে থাকেন, তাহলে তার এক্সপেন্স রেশিও বা মিউচুয়াল ফান্ড চালানোর খরচা কেটে রাখছে, তার কাটছে 0.64%। তারা কাটছে মানে কম্পাউন্ডিংয়ে 0.64% কেটে বাকি টাকাটা আপনি যা মিউচুয়াল ফান্ড যা রিটার্ন আনছে সেটা আপনাকে দিয়ে দিচ্ছে।
আর যদি আপনার কোনো মিউচুয়াল ফান্ড ব্রোকারের থ্রু দিয়ে, কোনো ব্যাংকের থ্রু দিয়ে, কোনো ডিস্ট্রিবিউটরের থ্রু দিয়ে রেগুলার অপশানে ইনভেস্ট করে থাকেন ব্রোকারের থ্রু দিয়ে, তখন আপনার 1.40% তারা এক্সপেন্স রেশিও কেটে রাখছে। মানে ওই যে 1.40%, মানে আমি বলবো মানে এই যে 1.40% মাইনাস 0.64%, এই মাঝখানেরটা হচ্ছে ওই মিউচুয়াল ফান্ডের ব্রোকারেজ। অর্থাৎ কত হচ্ছে, 1.40.64 মানে হচ্ছে 0.76% কেটে রাখছে ওই মিউচুয়াল ফান্ড তার ব্রোকারেজ। মানে এখানে ওই 1.40 মাইনাস মানে 0.64%, সুতরাং 0.76% ওই ব্রোকারেজ দেওয়ার জন্যে বাড়তি কেটে রাখছে ওই মিউচুয়াল ফান্ড। সুতরাং এই যে 0.76% এটা কিন্তু ব্রোকারেজ হিসেবে যাচ্ছে। আপনার কিন্তু যদি ডাইরেক্ট ইনভেস্ট করতেন, এটা কিন্তু আপনার ব্রোকারেজটা লাগতো না, মানে আপনার তখন 0.64%-এই আপনার ইনভেস্টমেন্ট হয়ে যেত। এইটা হচ্ছে ডিফারেন্স। তো এবার ব্যাপারটা হচ্ছে, এবার ধরুন ABSL আদিত্য বিড়লা সান লাইফ ফ্লেক্সি ক্যাপ ফান্ড যদি ডাইরেক্টে আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনার এক্সপেন্স রেশিও কাটছে 0.86% ডাইরেক্ট ইনভেস্ট করলে। আর যদি আপনি থ্রু ব্রোকার করেন, রেগুলার অপশন করেন ইনভেস্টমেন্ট, তাহলে আপনার কাটছে 1.66। এই যে 1.66 মাইনাস 0.86%, অর্থাৎ 0.80%, মানে প্রায় 1%-এর কাছাকাছি। এই যে 0.80%, এই পার্সেন্টেজটা আপনার বাড়তি ব্রোকারেজের জন্যে কম্পাউন্ডিং হারে আপনার মানে রিটার্নটা কম পাবেন আপনি থ্রু ব্রোকার ইনভেস্ট করার জন্য, রেগুলার অপশানে ইনভেস্ট করার জন্যে। চোখে দেখতে কিন্তু এইটুকু অপশান খুব ছোট মনে হচ্ছে, কিন্তু যখন বড় একটা অ্যামাউন্টের উপরে গত 30 বছরের ধরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওই 0.80% বা 1%টা একটা হিউজ পরিমাণ হয়ে দাঁড়ায়। তো তখন আপনার যে ব্রোকারের থ্রু দিয়ে আপনি ইনভেস্ট করলেন, সেই ব্রোকার আপনার ইনভেস্টমেন্ট আছে না উড়ে গেছে একবার খোঁজও নেয় না, সে করিয়ে দিল। আপনার কিন্তু মানে সবসময় নিয়মিত আপনার ইনভেস্টমেন্ট থেকে সে কিন্তু ব্রোকারেজ পেয়ে যাচ্ছে আপনার অজান্তে, তারও মানে সেও জানছে না, আপনার কেটে যাচ্ছে, সে কিন্তু টাকাটা পুরো যাচ্ছে তার অ্যাকাউন্টে ব্রোকারেজ হিসাবে। এই পুরো টাকাটাই আপনি টোটাল কম রিটার্ন পাবেন। সুতরাং এই কম রিটার্নটা কিন্তু লং টার্মে দেখতে গেলে হিউজ পরিমাণ। সেটা আমি এক্ষুনি দেখাবো যে এই 0.80% বা 0.90% রিটার্নটা কম্পাউন্ডিংয়ে কতটা ডিফারেন্স ক্রিয়েট করে, বা কতটা ডাইরেক্টে করলে কতটা বাড়তি পেতেন আর রেগুলার করার জন্য কতটা আপনি কম পাচ্ছেন, সেটা কিন্তু আমি এবার আপনাদের দেখাচ্ছি। এখন এরপরে একটা অপশান আপনার মনে হবে যে তাহলে কি করব। দেখুন, ব্যাপারটা হচ্ছে, যদি আপনি নিজে কিছুটা স্টাডি করেন কী ধরনের মিউচুয়াল ফান্ডে করলে ঠিক হবে, আপনি জানেন, বা কীভাবে আপনি ডাইরেক্টে ওয়েবসাইটে বা অ্যাপসের বা ডিমেটের মাধ্যমে করে ইনভেস্ট ডাইরেক্টে করবেন, সেটা যদি আপনি জানেন, তাহলে আপনার ডাইরেক্ট করাটা অবশ্যই ভালো। যারা কীভাবে করবে জানে না, বা স্টাডি করারও সময় নেই, মানসিকতা নেই, তাদের মানে রেগুলার বা ব্রোকারের থ্রু ছাড়া কোনো অপশান নেই, তারা রিটার্ন অনেক কম পাবে। আর যদি কেউ স্টাডি করে, সে ডাইরেক্ট ডিম্যাটে বা এএমসির ডাইরেক্ট ওয়েবসাইটে যেয়ে, বা ক্যাম্পস বা এই ধরনের অ্যাপসের মাধ্যমেও ডাইরেক্ট যেয়ে ইনভেস্টমেন্ট ডাইরেক্ট অপশন চুজ করে মিউচুয়াল ফান্ডে করা যায়, তাহলে কোনো ব্রোকারেজ লাগবে না। এবার একটা উদাহরণ দিচ্ছি। ধরুন প্রথমে আমি ধরছি যে আপনারা আদিত্য বিড়লা একটা সান লাইফ ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করেছিলেন। ওই ফান্ডের যেদিন লঞ্চ হয়েছিল সেই দিনের ডেটে। তাহলে আমি মানিকন্ট্রোল.com থেকে উদাহরণটা দেখাচ্ছি।
আদিত্য বিড়লা সান লাইফ ফ্লেক্সি ক্যাপ ফান্ড রেগুলার। আপনি যদি রেগুলার ইনভেস্ট করতেন, আগে দেখাচ্ছি রেগুলার থেকে, তাহলে আদিত্য বিড়লা সান লাইফ ফ্লেক্সি ক্যাপ ফান্ডে রেগুলারে গেলাম moneycontrol.com-এ, তাহলে দেখাচ্ছে কি এটা কত তারিখে এই মিউচুয়াল ফান্ডটা স্টার্ট হয়েছিল। স্কিম ডিটেলসে গেলাম, স্কিম ডিটেলস দেখাচ্ছে যে এটা 1998 সালের 27 আগস্ট এই মিউচুয়াল ফান্ডটা লঞ্চ হয়েছিল। যখন কোনো মিউচুয়াল ফান্ড লঞ্চ করে তার সাধারণত পার ইউনিটের দাম থাকে 10 টাকা, মানে ন্যাব যেটাকে বলি আমরা, নেট অ্যাসেট ভ্যালু। তাহলে পার ইউনিটের দাম থাকে 10 টাকা। 98 সালে এটা 10 টাকা পার ইউনিটের দাম ছিল। এটার এক্সপেন্স দেখুন, এটা রেগুলার মানে থ্রু ব্রোকার, রেগুলার গ্রোথ প্ল্যান। তো এখানে থ্রু ব্রোকারের এখানে এক্সপেন্স রেশিও দেখুন লঞ্চ ডেটের নিচে আছে 1 টাকা 1.66%, 66%। তাহলে 1.66% এটার এক্সপেন্স রেশিও। আচ্ছা, এবার এটার আজকের পার ইউনিটের দাম কত আছে? পার ইউনিটের দাম রয়েছে 1754 টাকা 94 পয়সা। 1754 টাকা 94 পয়সা। মানে আপনি যদি লঞ্চ ডেটে 10 টাকা করে পার ইউনিট কিনে মোট 10 লাখ টাকা ধরছি আপনি ইনভেস্ট করেছিলেন ওই 98 সালে, তাহলে 10 লাখ টাকা পার ইউনিটের দাম ছিল 10 টাকা। তাহলে আপনি মোট ইউনিট পেয়েছিলেন 1 লক্ষ ইউনিট তাহলে 1 লক্ষ ইউনিট পেয়েছিলেন। তাহলে আজকে যদি 1754 টাকা 94 পয়সা যদি পার ইউনিটের দাম হয়, তাহলে আপনি আজকে যদি 10 লক্ষ টাকা তার সেদিন ইনভেস্ট করেছিলেন, একসঙ্গে লামসাম ইনভেস্ট করেছিলেন, তাহলে আজকে আপনি মোট রিটার্ন পাচ্ছেন বা টোটাল মানে ম্যাচিউরিটি বিক্রি করে রেডিম করলে ম্যাচিউরিটি টাকা পাচ্ছেন লক্ষ নিযুত কোটি 17,54,94,000। এবার আমি ধরছি যে আপনি ওই মিউচুয়াল ফান্ডেই ডাইরেক্টে, তখন যদিও ছিল না, 13 সালে ডাইরেক্ট লঞ্চ হয়েছে, তো আমি ধরছি যে তর্কের খাতিরে যে তখন যদি ডাইরেক্ট থাকতো তাহলে কত টাকা আপনি রিটার্ন পেতেন সেটা একটু দেখার চেষ্টা করছি। তাহলে আদিত্য বিড়লা ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এফইউএনডি ফান্ড, ডাইরেক্ট গ্রোথে দেখলাম এখন দাম চলছে ডাইরেক্ট আদিত্য বিড়লা ফ্লেক্সি ক্যাপের ডাইরেক্টের দাম চলছে 1961 টাকা 97 পয়সা। তাহলে আমি ধরলাম যে আপনি সেই তখন ডাইরেক্ট ইনভেস্ট করেছিলেন 10 লক্ষ টাকা, 10 টাকা পার ইউনিটের দামে মোট 1 লক্ষ ইউনিট পেয়েছিলেন। এবং আপনার আজকে তাহলে ম্যাচিউরিটি, ডাইরেক্ট ইনভেস্ট করলে ম্যাচিউরিটি ভ্যালু হচ্ছে মোটামুটি এটা কত হচ্ছে, লক্ষ নিযুত কোটি 19,61,94,000 এরকম আপনি রিটার্ন পাচ্ছেন যদি ডাইরেক্ট ফান্ডে তখন ইনভেস্ট করে থাকতেন। তাহলে কতটা বাড়তি পেতেন? তাহলে ডাইরেক্টের থেকে আমি বিয়োগ করব যেটা আপনি মানে রেগুলারে থ্রু ব্রোকার ইনভেস্ট করলে যে রিটার্নটা পাচ্ছেন, বিয়োগ করলাম। বিয়োগফল হচ্ছে এটা, মানে লক্ষ নিযুত কোটি 2,07,00,000 টাকা আপনি বেশি পেতেন যদি এই কত হচ্ছে মানে 98 সাল থেকে 25 আর 27 বছর যদি আপনি ইনভেস্ট করতেন ডাইরেক্ট অপশানে, মানে থ্রু ব্রোকার না করে, রেগুলার অপশানে না করে, আপনি বাড়তি পেতেন শুধু হচ্ছে 2,07,00,000 টাকা। তাহলে বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্স হয় আর কতটা ব্রোকারেজ পেতে পারে। সুতরাং যেটা করবেন খুব ভেবেচিন্তে করবেন। আরেকটা ফান্ডে আমি দেখাচ্ছি, আরেকটা মিউচুয়াল ফান্ডের আমি উদাহরণ দিচ্ছি এখানে। ধরছি নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড রেগুলার গ্রোথ। আপনি যদি ইনভেস্ট করতেন, এই ফান্ডটা লঞ্চ হয়েছে
আমি কিন্তু যে ফান্ডের নাম করছি তাতে কোনো রকম আমার রেকমেন্ডেশন নেই বা কিছু নেই, আপনারা নিজেরা বুঝে করবেন, আপনাদের যে অ্যাডভাইজারের পরামর্শ মতো করবেন। আমি জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি মাত্র। এটা লঞ্চ ডেট হচ্ছে, এটা 10 সালে লঞ্চ হয়েছে, মানে 15 বছর হয়েছে, হ্যাঁ, 16 সেপ্টেম্বর 2010। এটার এক্সপেন্স রেশিও, দেখতে পাচ্ছেন 1.4%, মানে রেগুলারে। তো এটা এখন পার ইউনিটের দাম চলছে 166 টাকা, কত পয়সা, 166 টাকা 91 পয়সা। তাহলে ধরে নিচ্ছি আপনি 2010 সালে 10 লক্ষ টাকা নিপ্পন স্মল ক্যাপে রেগুলার অর্থাৎ থ্রু ব্রোকার ইনভেস্ট করেছেন 10 টাকা পার ইউনিট। যখন এটা খুলেছিল পার ইউনিটের দাম ছিল 10 টাকা, তাহলে 10 টাকা পার ইউনিট 1 লক্ষ ইউনিট পেয়েছিলেন। আজকে আপনার রিটার্ন হচ্ছে 166 টাকা, কত পয়সা দেখলাম, 91 না কত পয়সা দেখলাম। তাহলে আপনার রিটার্ন হচ্ছে লক্ষ নিযুত কোটি, 1,66,91,000 টাকা। এবার ওই মিউচুয়াল ফান্ডটাতেই আপনি যদি যদিও তখন ছিল না, কিছুদিন পর থেকে আরম্ভ হয়েছে, 13 সাল থেকে বোধহয় ডাইরেক্ট এসছে। তো আমি ধরছি যে আপনি নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে যদি ওই দিনে যদি ইনভেস্ট করতেন, তাহলে পার ইউনিটের দাম পেতেন 187 টাকা। যদিও এটা আরও উপরে গিয়েছিলো, 200 টাকা পেরিয়ে গেছিলো, তবুও আমি ধরছি যে আজকের দাম দিয়ে হচ্ছে 187 টাকা 10 পয়সা। তো আপনি সেদিনে ধরলাম ওই 10 সালে ডাইরেক্ট অপশানে যে ডাইরেক্ট ইনভেস্ট করলেন 10 লক্ষ টাকা, পার ইউনিটের দাম 10 টাকা, মানে 1 লক্ষ ইউনিট পেলেন। সেটার আজকের দাম হচ্ছে 187 টাকা, কত 20 পয়সা না কত দেখলাম, 187 টাকা 20 পয়সাই ধরলাম। তাহলে এখন ম্যাচিউরিটি ভ্যালু হচ্ছে লক্ষ নিযুত কোটি, 1,87,20,000 টাকা। ডাইরেক্ট ইনভেস্ট করলে আপনি 15 বছরে এটা ম্যাচিউরিটি ভ্যালু পেতেন বা রিটার্ন পেতেন। তাহলে কত টাকা ডিফারেন্স আছে ডাইরেক্টের সঙ্গে রেগুলারে? আপনি যদি ডাইরেক্টে ইনভেস্ট করতেন তাহলে মোট ওই 10 লক্ষ টাকায় এই 15 বছরে আপনি মানে ডাইরেক্টে বাড়তি রিটার্ন পেতেন লক্ষ নিযুত 20,29,000 টাকা। তাহলে বুঝতে পারছেন যে কতটা ব্রোকারেজ পাই, এবং ডাইরেক্টে না করে রেগুলারে মানে থ্রু ব্রোকারে মাধ্যমে যদি ইনভেস্ট করেন কতটা কম রিটার্ন আপনারা পেতে পারেন। এটা দেখে বুঝে ভেবে চিন্তে ইনভেস্ট করবেন। লং টার্মের ক্ষেত্রে, বড় অ্যামাউন্টের ক্ষেত্রে অনেকটা ডিফারেন্স হয়ে যায়। সুতরাং যেটা করবেন খুব ভেবে চিন্তে করবেন। এখন আপনার প্রশ্ন হবে যে আমি তো ডাইরেক্টে অপশান তো চুজ করিনি, আমার ব্যাংক বলেছে, আমিও ব্যাংকে যে ইনভেস্টমেন্ট করে ফেলেছি বা ডিস্ট্রিবিউটারকে তার আবদারে ইনভেস্টমেন্ট করে ফেলেছি, তাহলে এখন কি করব? এখন যেটা আপনি যদি ডাইরেক্টে করতে চান তাহলে দুটো অপশান আছে। একটা হচ্ছে এটাকে বন্ধ করে স্টপ করে টাকাটাকে রিডিম করে নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা ওই টাকাটাকে নতুন ইনভেস্টমেন্ট বন্ধ করে দিলেন, দিয়ে বাকি ওটাকে ডাইরেক্ট মানে সুইচ করে দিতে পারেন। সুইচ অপশান আছে, সুইচ করে দিতে পারেন ডাইরেক্টে। এটা করতে পারেন কীরকম, যেখানে আপনি ওই ইনভেস্টমেন্ট করেন এএমসির ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে, সেখানে অপশান থাকে রিডিম, ট্রানজ্যাক্ট, এসব অপশান থাকে না, পারচেজ অপশান থাকে, সেখানে একটা সুইচেবল অপশান থাকে। সেই সুইচেবল অপশানে যে কত ইউনিট আপনি সুইচ করতে চান, মানে মিউচুয়াল ফান্ডের রেগুলার অপশান থেকে মানে ডাইরেক্ট অপশানে কনভার্ট করতে চান, সেইটাকে চুজ করে আপনি যদি সুইচ করেন তাহলে ওই মিউচুয়াল ফান্ডটা আপনার ডাইরেক্টে কনভার্ট হয়ে যায়। এইভাবে আপনি ডাইরেক্টে সুইচ করে দিতে পারেন, তাহলে রিটার্নটা বেশি পাবেন, কারণ আপনাকে ব্রোকারেজটা আর লাগছে না, ব্রোকারেজটা আপনার কাটা যাচ্ছে না। ভিডিওটি এডুকেশনাল এবং নলেজ পারপাসের জন্য বানানো। কোনো ইকুইটি, সেটা শেয়ার বা মিউচুয়াল ফান্ড, কোনো কিছু কেনা বা বিক্রির জন্য কোনো রকম রেকমেন্ডেশন নেই। বাজার বিনিয়োগগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগ বা ইনভেস্ট করার আগে নিজে রিসার্চ করুন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন।